নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনাদের বাড়িতেও কি পুজো পাঠ, জপ তপ সব কিছু হওয়ার পরেও অশান্তি, রোগ ব্যাধি আর অর্থের অভাব লেগেই থাকে? আপনারা কি জানেন, সকালে উঠে করা একটি ছোট্ট ভুল ধীরে ধীরে আপনার ঘর থেকে মা লক্ষ্মীকে দূরে সরিয়ে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক রহস্য বলবো যা দেবর্ষি নারদকে স্বয়ং মা লক্ষ্মী নিজে বলেছিলেন। একটি ভুল যা আজকাল প্রায় প্রতিটি ঘরেই হচ্ছে, আর সেই ভুলের কারণেই অলক্ষ্মী অর্থাৎ দারিদ্রতা মানুষের ঘরে প্রবেশ করছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি আপনাদের সেই শক্তিশালী সিদ্ধ মন্ত্রটিও বলবো, যা উচ্চারণ করলে মা লক্ষ্মীর কৃপা ঘরে স্থায়ী হয়। ক্ষীর সাগরের শান্ত ঢেউয়ের মাঝে ভগবান বিষ্ণুর পাশে এক পদ্ম ফুলের ওপর বিরাজ করছিলেন মা লক্ষ্মী। তার মুখমণ্ডলে ছিল অপূর্ব তেজ আর শান্তি। ঠিক তখনই সেখানে ভেসে এলো এক পরিচিত ধ্বনি, নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। তিনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে প্রণাম করে বললেন, হে মাতা, আমি এইমাত্র মর্তলোক থেকেই আসছি। সেখানে দেখলাম মানুষ দিনরাত আপনার পূজা করে উপবাস রাখে, তবুও কেন অনেক ঘরে দারিদ্রতা, রোগ আর কলহ লেগেই থাকে? এই কথা শুনে মা লক্ষ্মী গম্ভীর হয়ে বললেন, হে দেবর্ষি, মানুষ আমার পূজা তো করে, কিন্তু তারা এমন একটি নিয়ম ভুলে গেছে যা আমার ঘরে প্রবেশের প্রধান দ্বার। নারদজি বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কোন নিয়ম মাতা? মা লক্ষ্মী বললেন, সকালে দেরি করে ওঠা এবং স্নান না করে অন্ন গ্রহণ করা। আজকাল তো মানুষ অলসতা আর আরামের কারণে সূর্য অনেক উপরে ওঠার পর স্নান করে। একে শাস্ত্রে দানব স্নান বলা হয়েছে। যে ঘরে দানব স্নান হয় সেখানে আমি থাকতে পারি না। সেখানে আমার বড় বোন অলক্ষ্মী প্রবেশ করে। নারদজি অবাক হয়ে বললেন, হে মাতা, শুধু দেরিতে স্নান করার কারণেই কি কারো ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে? তখন মা লক্ষ্মী বললেন, আমি তোমাকে একটি গল্প শোনাই দেবর্ষি। এই গল্পেই তোমার প্রশ্নের সব উত্তর লুকিয়ে আছে। অবন্তিকা নগরীর কাছে একটি সুন্দর গ্রামে থাকত বিমলা নামে এক ধার্মিক স্ত্রী। ভোর 4টেই উঠে সে ব্রহ্ম স্নান করত, ভগবানের নাম জপ করত, আর তার বাড়িতে ছিল অফুরন্ত সুখ সমৃদ্ধি। মানুষ বলতো ওই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর বাস। বিমলার 3 ছেলে ছিল। 3 জনের বিয়ে হলো ধনী পরিবারের সুন্দর মেয়েদের সাথে। প্রথম কয়েকদিন তো সবই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। 3 বৌমার একটি অভ্যাস ছিল খুব খারাপ, যা তারা সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ঘুমাতো আর স্নান না করেই খাবার খেয়ে নিত। বিমলা তাদের বোঝাতো, মেয়েরা স্নান না করে অন্ন গ্রহণ করা অশুভ, এতে ঘরের বরকত নষ্ট হয়ে যায়। কিন্তু তারা হাসতো কথাগুলো শুনে।
এগুলো তো পুরনো দিনের কথা মাঝি। ধীরে ধীরে সেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো। তুলসী গাছ শুকিয়ে গেল, গরু অসুস্থ হয়ে পড়ল, ব্যবসায় ভয়ঙ্কর ক্ষতি হলো। একদিন রাঘব কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বলল, মা, আমাদের লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। বাড়ির সুখ শান্তি ধীরে ধীরে শেষ হয়ে গেল। ভাইদের মধ্যে ঝগড়া হতে শুরু হলো। কলহ, রাগ আর অশান্তিতে পুরো পরিবার ভেঙে পড়ল। মা লক্ষ্মী নারদজিকে বললেন, হে দেবর্ষী, দানব স্নানের প্রভাব প্রথমে মানুষের মন ও বুদ্ধির ওপর পড়ে। এর ফলে রাগ, অহংকার, অলসতা আর নেতিবাচক শক্তি বাড়তে থাকে। কয়েক মাসের মধ্যে সেই ধনী পরিবার পথে বসল। প্রাসাদ বিক্রি হয়ে গেল। সবাই কুঁড়ে ঘরে আশ্রয় নিল। কিন্তু বিমলা তখনও নিজের নিয়ম ভাঙেনি। সে প্রতিদিন ভোরে উঠে নদীতে গিয়ে ব্রহ্ম স্নান করত আর কাঁদতে কাঁদতে প্রার্থনা করত, হে নারায়ণ, আমার পরিবারকে রক্ষা করুন। অন্যদিকে 3 বৌমা নিজেদের বাবার বাড়িতে ফিরে গেল। কিন্তু সেখানেও তারা একই ভুল করতে লাগলো। সূর্য ওঠার অনেক পরে ঘুম থেকে ওঠা, স্নান না করে খাবার খাওয়া, এগুলো করতে থাকলো। আর ধীরে ধীরে তাদের বাবার বিশাল ব্যবসাও ধ্বংস হতে শুরু করলো। একদিন সকালে তাদের বাড়িতে এক দিব্য সাধু এলেন। তিনি আসলে স্বয়ং ভগবান নারায়ণ ছিলেন। সাধু বললেন, তোমাদের ধ্বংসের কারণ কোনো গ্রহদোষ নয়, বরং তোমাদের ওই দানব স্নান। তারপর তিনি এক দিব্য আলো দেখালেন। 3 বোন দেখল তাদের শরীরের চারপাশে কালো ধোঁয়ার মতো অলক্ষ্যের ছায়া ঘুরছে। তারা ভয়ে কাঁদতে লাগলো, প্রভু, আমাদের রক্ষা করুন, আমাদের মুক্তির পথ দেখান। তখন সাধু বললেন, সকাল 4টা থেকে 6টার মধ্যে স্নান করো। পরের দিন থেকেই 3 বোন নিজেদের জীবন বদলে ফেলল। ভোরে উঠে ব্রহ্ম স্নান করতে শুরু করলো। তারপর সূর্যদেবকে অর্ঘ্য, ভগবানের নাম জপ তারা এক এক করে শুরু করলো। আর আশ্চর্যজনকভাবে তাদের বাবার হারিয়ে যাওয়া জাহাজটা ফিরে এলো। ব্যবসা আবার চলতে শুরু করলো। 3 বোন কাঁদতে কাঁদতে আবার নিজেদের শ্বশুরবাড়িতে ফিরে গেল। বিমলা তাদের ক্ষমা করে বুকে জড়িয়ে নিল। তারপর পুরো পরিবার একসাথে ভোরে উঠে স্নান ও ভগবানের আরাধনা করতে লাগল। আর কিছুদিনের মধ্যেই তাদের হারানো সম্পদ সব কিছু ফিরে এলো। তার সাথে সাথে সম্মান, সুখ সব কিছু আবার নতুন করে ফিরে এলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? সূর্য উদয়ের অনেক পরে পর্যন্ত ঘুমানো কখনোই উচিত নয়। স্নান না করে কখনো অন্ন গ্রহণ করা উচিত নয়। ভোরের ব্রহ্মস্নান মানুষের মন, শরীর ও ভাগ্যকে পবিত্র করে। আর স্নানের সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। আপনারাও যদি আজ থেকেই সংকল্প নেন যে সঠিক সময়ে স্নান করবেন, তাহলে কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।